يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজের সে কোনো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা উম্মে সালামা লিল বানাত এর উন্নতি কল্প এবং পরিচালনায় আজ বার্ষিকী ইসলামী আলোচনা সভা, তারিখ 3রা এপ্রিল 2025 বৃহস্পতিবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে যৎসামান্য কিছু আলোচনা করার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যেভাবে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? জান্নাতে ঘর আছে বিশ্বাস করেন? কেউ দেখেছেন নাকি? তবে মৃত্যুর পর চূড়ান্ত বাস্তবতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিচার কার্য শেষ করার পর মানুষকে দুটো জায়গাতেই যেতে হবে, এক জান্নাত অথবা জাহান্নাম। সহিহ মুসলিম কিতাবুল ফিতানে আল্লাহ নবী হাদিসে বলছেন যে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা নির্ধারিত জায়গা রেডি রেখেছেন, আর ওই মানুষের জন্যই আবার জাহান্নামে একটা নির্দিষ্ট জায়গা আছে। তার মানে আমরা যতজন মানুষ এখানে বসবাস করছি বা আছি, আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য জান্নাতেও একটা জায়গা নির্ধারণ করা আছে এবং জাহান্নামেও আপনার জন্য একটা জায়গা কনফার্ম করা আছে। আপনি যে আমল করে মৃত্যুবরণ করবেন, সেই সময়তে যে জান্নাতে আমল করেন আপনি, তাহলে জান্নাতে সে ঘর আপনার জন্য কনফার্ম হয়ে যাবে। আর জাহান্নামে যে ঘরটা ছিল, আপনার পরিবর্তে অন্য কাফের মুশরিক যারা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরটা দিয়ে দিবেন। কথা বুঝতে পারছেন? তার মানে আপনি কি আমল করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। সুনান তিরমিজি হাদিস না 3550 সনদ সহি। আল্লাহ বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত বছর? আরো জোরে বলেন।
তার মানে উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। মুয়াত্তা ইমাম মালিক হাদিস 1854। শোয়েব আরনাদ সনদকে সহি বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহ নবীকে বলছেন এসে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পূর্বের যারা উম্মত ছিল তাদের হায়াত ছিল অনেক লম্বা। যেমন নবী নূহ আলাইহিস সালাম একাই 950 বছর তিনি জীবিত ছিলেন। কোরআনে স্পষ্ট আসছে যে তিনি দিন রাত প্রায় 950 বছর উম্মাকে দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন। তো আমাদের পূর্বের নবীদের হায়াত বা জীবন সময় তার অনেক বেশি পেয়েছে। 200 বছর, 300 বছর, 700 বছর, 800 বছর, 1000 বছর করে তার জীবিত ছিল না ভাইজান? কিন্তু আমাদের উম্মতের গড় বয়স কত? 60 থেকে 70। আর ইন্ডিয়ান যদি রিপোর্ট ভালোভাবে দেখেন যে মানুষের গড় আয়ু কত, তো আমাদের ইন্ডিয়ান গড় আয়ু হচ্ছে প্রায় 70 বছর 3 মাস 6 দিন। তার মানে হাদিসের সঙ্গে চূড়ান্ত বাস্তবতা মিলছে কি মিলছে না? মিলে যাচ্ছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, উম্মতি এর আগে যারা এসেছে নবী নূহের কম, তারা 500 বছর 700 বছর বেঁচেছে, তো আমরা মাত্র 60-70 বছর বাঁচবো। তো আমাদের আগে যেসব কম ছিল, উম্মাত ছিল, তার দীর্ঘ দিন বেঁচেছে, তাদের নেকি করার প্রবণতা এবং নেকি তার অধিক সমপরিমাণ তারা করতে পেরেছে। তো আমাদের উম্মত 60 থেকে 70 বছর জীবিত থাকবে, তো আমরা তো বেশি নেকি করতে পারবো না। ভাই মনে হচ্ছে না এমনটা? আগের মানুষ যদি 500 বছর বেঁচেছে তাহলে তারা বেশি বেশি ইবাদত করতে পেরেছে, কিন্তু আমরা বাঁচছি 60 থেকে 70 বছর। আমরা ইবাদতের জন্য সময় কম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আল্লাহ নবী আলাইহিস সালাম তখনই তিনি জানিয়ে দিলেন, এবং এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ মুয়াত্তা মালিকের শরা আর তামহিদের মধ্যে আলোচনা করছেন যে এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতকে আমল দিয়েছে অল্প, কিন্তু ফজিলত নেকি আগেকার উম্মতের চাইতেও অনেক বেশি। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। সহিহ বুখারী কিতাবুস সালাহ হাদিস 349। আল্লাহ নবী আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মেরাজে নিয়ে চলে গেলেন, মেরাজের কথা মনে আছে? মেরাজ বুঝেন তো? যখন মেরাজে নিয়ে গেলেন, প্রথমে কত ওয়াক্ত নামাজ ফরজ ছিল? কত ওয়াক্ত? 50। যখন আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি ফিরছেন, 6 নম্বর আসমানে একজন নবী দাঁড়িয়েছিলেন। সে নবীর নাম কি? নবী মুসা আলাইহিস সালাম। তিনি প্রশ্ন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আল্লাহ কি দিয়েছে, কি হাদিয়া, কি গিফট করেছে? আমাদের নবী খুশি মনে বলছেন, ফারাজা খামসিন সালাতান, আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম শুনে তো অবাক, বলে কি 50 ওয়াক্ত? যে যান, ঘুরে যান, ইলা রাব্বিক, আল্লাহর কাছে ফিরে যান, নামাজকে কমিয়ে আনেন। আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আমাদের নবী শেষ নবী, তিনি আল্লাহ কাছে চলে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মত 50 পারবে না, নামাজকে কমিয়ে দাও। ভাই এই হাদিস জানা আছে না নাই? বারবার আল্লাহর নবী আল্লাহর কাছে যায় আর আসে, সর্বশেষ পেয়ে গেছেন তিনি 5 ওয়াক্ত। আল্লাহ জানিয়ে দিলেন, উম্মতে মুহাম্মদে যদি 5 ওয়াক্ত সালাত নামাজকে হেফাজত করে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্তের নেকি লিখে দেব। তার মানে কি বুঝলেন? অন্য উম্মত 50 ওয়াক্ত যদি নামাজ পড়ে 50 ওয়াক্তেরই নেকি, কিন্তু আমাদের উম্মতে মুহাম্মাদি পড়বো কত? 5, আর আমরা নেকি পাবো কত? 50 ওয়াক্তের নেকি। কিছুদিন আগে লাইলাতুল কদর গেল না? এক রাত যদি আপনি জাগেন, একটা রাত এমন একটা দিন লাইলাতুল কদর যদি আপনার আমল নামায় তাকদীরে যদি মিলে যায়, কত বছরের নেকি পাবেন? কত বছর? প্রায় 1000 মাস, মানে 86 বছর ধরেন, মানে 80 বছর প্লাস, মানে আপনার হায়াতে 60 থেকে 70। তার মানে বুঝতে পারছেন, একটা তাকদীরে যদি লাইলাতুল কদর পেয়ে যান, অটোমেটিক আপনার 86 বছর বা 80 বছর নেকি আপনার আমল নামে আসছে কি আসছে না? চলে আসছে। তো ইসলামের হাদিস যতগুলো ঘাটাঘাটি করবেন, দেখবেন যে আল্লাহ নবী বলছেন এই আমলটা করলে এই নেকি। কেউ যদি রমজানের পরে, এই যে এখন কি মাস চলছে? শাওয়াল, কেউ যদি এই 6টা শাওয়াল মাসের রোজা পালন করে, আর রমজানের রোজা যদি পালন করে, সঙ্গে 6টা শাওয়াল মাসের যদি রোজা পালন করে, তাহলে একটা বছর রোজা পালন করলে যেই নেকি তার আমল নামায় সে নেকি লিখে দেওয়া হবে। কথা মনে বুঝতে পারলেন না? মানে রমজানে 30টা সিয়াম রোজা পালন করেছেন, এটাতে যা নাকি পেয়েছেন তো পেয়েছেন। এই এখন যে মাস চলছে, এটাকে আরবিতে বলা হয় শাওয়াল মাস। এই মাসে কেউ যদি 6টা রোজা পালন করে, কয়টা? 6টা। তাহলে ওই ব্যক্তির আমল নামায়, মানে গোটা বছর রোজা রাখলে যেই নাকি
আপনার আমল নামে সে নেকি লিখে দেওয়া হবে। এতগুলো হাদিস থেকে আপনাকে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহ নবী বলছেন উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর, কিন্তু এই ছোট্ট বয়সে ছোট্ট সময়ে আল্লাহ আমাদের নেকি ইবাদতের এত পরিমাণে প্রতিদান ফজিলত মর্যাদা দিয়েছে যে অল্প সময়ে জান্নাতে আপনি অনেক কিছু যার জন্য আপনি পাথরে সঞ্চয় করতে পারবেন। আচ্ছা, কার কার মোবাইল আছে অ্যান্ড্রয়েড সেট? একটু হাত তোলেন তো। এই মোবাইল কার কার আছে? আর বাকি গেল নাই? সব আল্লাহর ওলি বাকি গুলো হাত নামান। আচ্ছা, ফেসবুক কার কার আছে? বাহ। আচ্ছা, ফেসবুকের আবিষ্কারক কে? হ্যাঁ, মার্ক জুকারবার্গ। কোন ধর্মের মানুষ? হ্যাঁ, কথা বলে না এরা? খ্রিস্টান না, জিউস, ইহুদি। ফিলিস্তিনি মুসলিমদের উপরে যারা নির্যাতন করছে 1 বছর 8 মাস ধরে নিরন্তর নির্যাতন করছে, ইহুদিরাই এই ফেসবুককে আবিষ্কার করছে মার্ক জুকারবার্গ। বলার উদ্দেশ্য এটা নয় যে ফেসবুক মানে আপনি চালাবেন কি চালাবেন না। মার্ক জুকারবার্গ 2022-23 মে তিনি টুইট করে জানিয়ে দিয়েছেন যে তার মূল টার্গেট হচ্ছে এটা যে গোটা বিশ্ব জগতের প্রায় 700 কোটি মানুষ আছে। এই 700 কোটি মানুষের ডেটাবেস মানে তথ্য, ডকুমেন্টস, ডাটা এগুলো তাদের সংরক্ষণে রাখবে। তিনি লিখছেন আমাদের 60% মানে 60% যে উদ্দেশ্য ছিল সেটা আমাদের সফল হয়ে গেছি। কেন? কারণ গোটা বিশ্ব জগতে এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এত পরিমাণে মানুষ ব্যবহার করে, সেটা ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, টুইটার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, আছে না নাই কথা বলেন? আর প্রত্যেকটা অ্যাকাউন্টস যখন আপনি খুলছেন সেই সময় আপনার ডাটাবেস, আপনার তথ্য, ডকুমেন্ট শেয়ার করতে হয় কি হয় না? শেয়ার করতে হয়। মার্ক জুকারবার্গ বলছে যে গোটা বিশ্ব জগতের তথ্য, ডকুমেন্টস আমরা আমাদের হাতে রাখতে চাই এবং 60% তারা সফল হয়ে গেছে। মানে সোশ্যাল মিডিয়াতে প্রায় 500 কোটি মানুষ এখন ইনভলভ যুক্ত আছে। এটা ভয়ঙ্কর তথ্য নয়, আপনার যে ভয় মনে হতে পারে, অবশ্যই ভয়ের তথ্য, তবে এর চাইতে ভয়ঙ্কর তথ্য তিনি এটা বলছেন যে আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, যারা এই মাল্টিমিডিয়া সেটগুলো ব্যবহার করি, প্রত্যেক দিন একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 4 থেকে 5 ঘন্টা এই মোবাইলের সময় ব্যয় করে। কত ঘন্টা চাচা? কত ঘন্টা বলেন তো? এখন আপনি বলেন তো, আপনি কয় ঘন্টা ব্যবহার করেন? বেশি না কম? 4 ঘন্টার বেশি হয় না কম হয়? 4 ঘন্টার বেশি হয়। হয় আপনি ফেসবুক দেখছেন বা ইউটিউব বা টুইটার বা ইনস্টাগ্রাম, আর যুবকরা তো আছে ফ্রি ফায়ার, আছে না নাই? চাচা বলছে এগুলো আবার কি ফ্রি ফায়ার? চাচা আপনি বুঝবেন না, মানে মাঝে মধ্যে দেখবেন ছেলেরা মানে মোবাইলটাকে উল্টো করে ধরে এইভাবে ধরবে আর কানে হেডফোন দিয়ে চিৎকার, এই ডানে মার 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 ধর ধর, মানে এটা মানে এখন গেম খেলছে ও। কথা বুঝতে পারছেন? মানে দেখা যাচ্ছে কে একজন আছে বাংলাদেশে বা কে ইউরোপ কান্ট্রিতে বসে আছে, ওর সঙ্গে এখন গেমস খেলছে। তো মার্ক জুকারবার্গ বলছে প্রত্যেক মানুষ যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে 4 থেকে 5 ঘন্টা এই মোবাইলের পেছনে সময় ব্যয় করে। 2, বলেন তো আপনি প্রতিদিন ঘুমান কত ঘন্টা? কত ঘন্টা? ওরে আল্লাহর ওলি রে, 5 ঘন্টা ঘুমাস তুই ভাই? হ্যাঁ, মানে একদম একবার ঘুম ফজরের সেহরি খেয়ে দুপুর 2টোর সময় ওঠা মানুষ এমন আছে না নাই? মানে রোজার মাস গিয়েছে, মানে সাহারি করেছে, একদম আসরের ওয়াক্ত পার করে দেবে এমন একটা ভাব। কমপক্ষে আপনি 6 থেকে 7 ঘন্টা প্রতিদিন ঘুমান তো নাকি? যদি 6 ঘন্টা আপনি ঘুমান, আর মেডিকেল সায়েন্স সেটাই বলছে একজন মানুষ যদি সুস্থ থাকতে চায়, ভালো থাকতে চায়, 6 থেকে 7 ঘন্টা ঘুমের প্রয়োজন আছে তার। তো 6 ঘন্টা যদি আপনি ঘুমান, তো ঘুম থেকে 1 ঘন্টা ওঠার পরেই 1 ঘন্টা আপনার কাজ থাকে কি থাকে না? আবার ঘুমাতে যাওয়ার আগে 1 ঘন্টা কাজ থাকে কি থাকে না? টোটাল যদি আপনি 8 ঘন্টা ঘুম পারপাসের সময় ধরেন আর 4 ঘন্টা মোবাইল, 8 4 12 ঘন্টা প্রতিদিন আপনার অনর্থক চলে যাচ্ছে। খাওয়া দাওয়া, হাগু করা এগুলো বাদ দেন, মানে এগুলোতে সময় যায় কি যায় না কথা বলেন? তো আল্লাহ যদি আপনার হায়াত দেয় 60 বছর, একদিন হয় 24 ঘন্টা, প্রতিদিন 4 ঘন্টা মোবাইল, 8 ঘন্টা হচ্ছে আপনার ঘুমের পারপাসে ব্যবহার করছেন, মানে 12 ঘন্টা প্রতিদিন আপনার অনর্থক চলে যাচ্ছে। কোনো প্রোডাক্টিভিটি, কোনো কিছু আপনি এখানে উপার্জন করতে পারছেন না। মানে 12 ঘন্টা হায়াত যদি 60 বছর হয়, মূলত 30 বছর ঘুমে আর মোবাইল আপনার কেটে যাচ্ছে। মাত্র কত বছর আছে? আর কত বছর আছে আপনার? 60 বছর যদি গড় ধরেন,
30 বছর বাদ আর কত আছে, মানে 30 বছর আছে। আপনার তো 7 বছর 8 বছর মধ্যে এমনি মাপ আছে, মানে আরো যদি গড় বয়স আপনি বাদ দিয়েছেন আরো 8-10 বছর, মানে আপনি হায়াত পাচ্ছেন মাত্র 20 থেকে 25 বছর। এখন আপনার কাছে আমার সাদা মানে প্রশ্ন, বলেন তো 25টা বছর যেটা আপনি পাচ্ছেন এর মধ্যে আদান প্রদান, লেনদেন, স্ত্রী পুত্র কন্যা সন্তান সবাইকে সময় দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সৃষ্টি করেছেন আপনার প্রতিপালক রব আল্লাহকে আপনি কতটুকু সময় দিয়েছেন কিয়ামতের মাঠে হিসাব লাগবে না? জামে তিরমিজি হাদিস না 2417 আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে 5টা প্রশ্ন করা হবে। প্রত্যেক আদম সন্তান 5খানা প্রশ্ন জিজ্ঞাসিত তাকে করা হবে। প্রথম, আন উমুরিহি, বান্দা তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, কোন খাতে ব্যয় করেছো, কি করেছো, কোন কাজে ব্যবহার করেছো? যদি আপনার হায়াত প্রসঙ্গে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসাবাদ করে, আপনার কাছে অ্যান্সার আছে, বয়স আপনার 50, কড়াই গন্ডায় 50 বছরের হিসাব আপনাকে দেওয়া লাগবে। কেন? কারণ সময় এটা আপনার সৃষ্টি নয়, সময় আপনি তৈরি করেননি। ইচ্ছে করলে সময় যে আপনি নিজের জীবনে বাড়িয়ে নিতে পারবেন কথা বলেন? সময়, টাইম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গিফট। যে হসপিটালে পড়ে আছে দেখেন, সে বুঝে সময়ের মূল্য কত, বুঝতে পারি না ভাইজান? এখন আপনি স্বাভাবিক আছেন, চলাচল করছেন, আপনি মূল্যায়ন করছেন না। যে মানুষটা হসপিটালে আছে, যে জেলখানাতে আবদ্ধ আছে, তার কাছে 24 ঘন্টা মনে হবে যে 1 মাসের সমান, মনে হয় না? রোজার সময়তে আপনি মাত্র 12 ঘন্টা না খেয়ে থাকেন, যখন দুপুর 12টা পার হয়ে যায়, 1টা পার হয়ে যায়, তখন কি মনে হয়? কেন, কি ব্যাপার, মানে দিন যায় না কেন মনে হচ্ছে না আপনার কাছে? তার মানে যখন আপনি কষ্টে থাকবেন তখন বুঝতে পারবেন যে সময়টা কত লম্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময় প্রসঙ্গে জানা এবং সে অনুযায়ী আমল করা তৌফিক দান করে বলি আমিন। সম্মানিত শুধু আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। 3জন ব্যক্তি কোরআন হাদিস আমি ঘেটে ঘেটে দেখেছি, যতটা আমার জানা সহিহ সনদে 3 জনের কথা আমার জানা আছে, যারা দুনিয়াতে জীবিত অবস্থায় হেঁটে বেড়াচ্ছিল, অথচ জান্নাতে যে ঘর পেয়ে গেছে, তাদের শুভ সংবাদ আল্লাহ দিয়ে দিয়েছেন এই 3 জন ব্যক্তি। কয়জন চাচা? কি বললাম বলেন তো? মানুষ জীবিত, দুনিয়ায় চলাচল করছে, হাঁটাহাঁটি করছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইবাদত আমলে এত খুশি হয়ে গেছে যে আসমান থেকে ফেরেশতাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এই ব্যক্তির জন্য জান্নাতে আমি ঘর প্রস্তুত করে রেখেছি। কয়জন ব্যক্তি? নাম বলতে পারবেন? একজন হাত তুলেন। চাচা তুমি বলবে? ফেসবুক থেকে শুনেছে না ক্যান্সার ধরা পড়েছে? কয়জনের কথা বলেছি? 3 জন। তারা কি পেয়েছে? দুনিয়াতে সুসংবাদ পেয়ে গেছে যে জান্নাতে আল্লাহ ঘর রেডি করে দিয়েছে তাদের জন্য। 3 জনের নাম কে বলতে পারবেন? আরে ভাই ট্রাই করেন না, যান 3 জনের নাম যদি বলতে পারেন 100, 300 টাকা গিফট করব। কে পারবেন? তবে ওই যে ছেলেটা আছে, তুমি এর আগে শুনেছো না? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক হাফেজাহুল্লাহ থেকে আমি হয়তো কোনো জায়গাতে প্রশ্ন করেছি, ও শুনে নিয়েছে। 300 টাকা আছে। 3 জনের নাম বলেন। আরে ভাই চেষ্টা করেন রে ভাই, ভুল হয়ে একটু টাকা দিতে হবে এমন কিছু বলেছি নাকি? হ্যাঁ দাঁড়ান, তুমি বললে না? দাঁড়া, একজনের নাম ঠিক হলে পরে 100 টাকা পাবে, এটা আবার ভাবিও না জানো যে একজনের নাম যদি লেগে যায় তাহলে 100 টাকা পেয়ে যাবে, এমনটা নয়। 3 জনের নাম বলতে পারলে 300 টাকা দিয়ে দেবো। গুগল করে দেখছিলে নাকি? চ্যাট জিপিটি? আচ্ছা বলো তাহলে। 1 ওমর ইবনুল খাত্তাব, 2 বিলাল বিন রবাহ, মাশাআল্লাহ টাকা আমার গিয়েছে। 3 এই 5 থেকে আবার টুকলি দিচ্ছে, তোমাদের ধরবো যে আবার, আর তোমরা আবার টুকলি দিচ্ছ, যদি ভুল হয় তোমাদের যে 300 নেব। 3 নাম্বার হবে ইনশাআল্লাহ। পেটে আসছে, মুখে আসছে না? ওর পেটে 2টো ঘুষি মারো, তাহলে মুখ দিয়ে বেরিয়ে যাবে। তুমি বলবা? তুমি কি মাইক ম্যান? ও আচ্ছা আচ্ছা। 3 নাম্বার বলো। আচ্ছা আর কে বলতে পারবেন?
তুমি পারবে? 1 ওমর ইবনুল খাত্তাব, 2 বেলাল বিন রাবাহ, 2 মারিয়াম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আমার 300 টাকা বেঁচে গেছে। তুমি বসো, আমার টাকা বেঁচে গেছে, সমস্যা নেই। আচ্ছা, লাস্ট আর একজনকে যান, 500 টাকা দেবো। 3 জনের নাম বলতে পারলে 500 টাকা দেবো। এই পিচ্চিটা, আরে সর্বত সাহস কম রে। আই বাপাই, এই মাদ্রাসার ছাত্ররা নাই? আরে ভাই, আমি প্রোগ্রাম করে বক্তব্য দিলে আমি টাকা দিই, মানে প্রশ্ন করব, আমার আলোচনার মাঝে মাঝে প্রশ্ন থাকবে, আর আপনারা উত্তর দিতে পারলে টাকাও পাবেন। টাকা দেবো না এমনটা নাই, বলতে পারবা ভাই? বলো। 1 আসিয়া, 2 খাদিজাতুল কুবরা, 3 বেলাল রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, 3টের মধ্যে একটা ভুল হয়েছে, টাকা আমার বেঁচে গেছে আবারও। এই এদিকে আসো, তুমি ভুল বলেছো বাচ্চা, ভুল বলেছো তুমি। এদিকে আসো, তারপরে নাও, 2টো ঠিক হয়েছে। ও বাচ্চাগুলোকে দিলাম, তার মানে আপনি ভাবেন না যে আপনার 1টা 2টো ঠিক হলোকে দিয়ে দেবো। এ বাচ্চা তাই। এদিকে আসো। কোন মাদ্রাসার ছাত্র? মাদ্রাসা ফালা। মাশাআল্লাহ, ধরো মুশাফা, বারাকাল্লাহু ফিক। তুমি শুনেছো না চ্যাট জিপিটি করলে? গুগল টুগল করো নি তো আবার? হ্যাঁ, একদম কনফার্ম বলতে পারবে? আর যদি না পারো, হ্যাঁ 500 টাকা দেবে? চেষ্টা করবে? মানে যদি ফেল হয় কি হবে? আচ্ছা ঠিক আছে, বলো। 1 ওমর ইবনুল খাত্তাব, বেলাল বিন রাবাহ। আলহামদুলিল্লাহ, তোমাকে কেউ দেখেনি, তুমি বসে পড়ো। তার মানে হবে না, বুঝতে পেরেছি। টাকার অফার বন্ধ হয়ে গেছে, কারণ 3 জনকে বলেছিলাম, 3 জন পারেনি, 4 নম্বর অতিরিক্ত হয়ে গেছে। আচ্ছা, এটাই লাস্ট, বলো। 1 ওমর ইবনুল খাত্তাব, 2 বসেন বসেন বসেন, ওরই হচ্ছে হয়নি, এর হবে কিভাবে? তবে 3 জন, চলেন আমি শিখিয়ে দিই। এই যে আপনাকে ধরলাম না বারবার, মানে এই জন্য যদি আমি প্রথমে 3 জনের নাম বলে দিতাম, আজকে শুনতেন, যেতে যেতে ভুলে যেতেন। কিন্তু আপনাকে যে এতক্ষণ ধরে আমি বারবার ব্রেনে প্রেশার ক্রিয়েট করালাম, এতে আপনার ব্রেন থেকে যে অ্যাড্রিনা হরমোন নিঃসরণ হয়েছে, আর আপনার নিউরন এখন কাজ করতে শুরু করে দিয়েছে। এখন এই 3 জনের নাম বলে দেবো, মৃত্যু আপনার মনে থাকবে। কেননা সাইকোলজি এটাই বলছে, মানুষকে যখন প্রশ্ন করবেন তার ব্রেনে চাপ সৃষ্টি করেন, চাপ সৃষ্টি করে যখন সে অ্যান্সারটা পেয়ে যাবে, ও সারা জীবনে মনে রাখবে। 1 আসিয়া, 2 খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। 3 জনের নাম পেয়েছেন না? 3 জনের নামই সবাই বলেছে, কিন্তু উল্টাপাল্টা করে ফেলেছে। সবাই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ঢুকিয়ে দিয়েছে। কেন? কারণ সহিহ বুখারীর 428 নম্বর একটা হাদিস আছে, আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, নবী এসে তখন বলছেন যে বেলাল, কি এমন ইবাদত কর, আমল করো যে জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেয়েছি? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন আমল তোমার নেই, তবে মসজিদে যখন প্রবেশ করি, অজু করে 2 রাকাত নামাজ না পড়ে আমি মসজিদে বসি না। আল্লাহ নবী বললেন, তোমার এই আমলের বরকতে আল্লাহ জান্নাতে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। এই হাদিস প্রমাণ করে বেলাল জান্নাতে পায়ের আওয়াজ পেয়েছে। এই হাদিস থেকে এটা প্রমাণ নেই যে জান্নাতে অলরেডি ঘর পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যতগুলো সাহাবী ছিল তারা সকলে জান্নাতে যাবে, জান্নাতে ঘর অবশ্যই পাবে, কিন্তু আগে থেকেই জানিয়ে দিয়েছে নির্দিষ্ট করে 3 জনই আছে। কয়জন? কথা বলেন। 1 আসিয়া, এর ব্যাপারে কোরআনুল কারিমে চলে এসেছে আয়াত, সূরা তাহরিম আয়াত নাম্বার 11, মুসনাদে আবি আলা হাদিস 6411। আল্লাহ নবী বলছেন, যখন আসিয়া, চাচা বলেন তো আসিয়াটা কে? ফেরাউনের স্ত্রী আসিয়া। যখন নবী মুসা দিন গ্রহণ করেছেন, ইসলাম যখন গ্রহণ করে নিয়েছেন, সঙ্গে সঙ্গে ফেরাউন তার স্ত্রী আসিয়াকে জেলখানে বন্দি রেখেছিল। প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় 100-200 করে বেত্রাঘাত দিয়ে থেকে আঘাত করতো। আসিয়া বারবার চিৎকার করে আল্লাহকে বলতো, ইয়া আমার রব, আমার প্রতিপালক, এই দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদে আমার দরকার নেই, তার অট্টালিকার দরকার নেই, আল্লাহ জান্নাতে তোমার কাছে একটা ঘর আমার প্রয়োজন, আমার জন্য ঘর প্রস্তুত করো। আল্লাহ নবী বলছেন, সেই দিন বিবি আসের এই দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন।
আচ্ছা বলেন তো, বিবি আসিয়া জান্নাতে আগে থেকে ঘর পেয়ে যাচ্ছে। মুসনাদে আবি আলার বর্ণনা, তার মৃত্যুর শয্যায় শায়িত যখন তিনি মৃত্যুবরণ করছেন, ফেরেশতারা জান্নাতে কোন ঘর পাবেন তার চোখের সামনে এই ঘরটার একবার ছবি তুলে ধরেছিলেন। বিবি আসিয়া কি এমন মহান কাজ করেছে যে জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে? দুটো কাজ। কি কথা বলেন, কি কাজ মায়েরা? দুটো কাজ। এক, তাওহীদ, আল্লাহর একত্ববাদ। তিনি শিরিক করেনি, বাচ্চা হয়নি। আমাদের মায়েরা চলে যাচ্ছে এই পাথর চাপড়িতে, আছে না নাই? বাচ্চা হচ্ছে না, ওই সাগর দিঘিতে অনেকগুলো মাজার আছে, চলে যাচ্ছে না ভাইজান? মানে যত রকমের শিরিক। বাচ্চা ছেলে হয়েছে, 22 দিন 24 দিন বয়স, রাত্রিবেলাতে মাঝে মধ্যে হিসু করে দেয়। মা ভাবছে যে ছেলেকে মনে চিনে ধরেছে, গলায় একটা তাবিজ, হাতে একটা তাবিজ, আছে না নাই? পাড়ার বুড়িগুলো আছে, দাদিগুলো আছে, ওরা বলবে আরে বাচ্চা হয়েছে, এখন পুয়াতি করতে হবে কি। ওই দেখে বাড়িতে দেখবেন বাচ্চার মায়ের কাছে একটা ওই পেরেক দিয়ে দেয়, লোহা দিয়ে দেয় না? দেয় না? অনেকে আছে দেয় না? কি বলে যে জিন বাড়িতে প্রবেশ করতে পারবে না, জিনার বাড়িতে প্রবেশ করবে না। ভাই এমন সব কুসংস্কার আছে না নাই? বিবি আসিয়া এক তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, তার সঙ্গে কারো সে শিরিক করেনি। দুই, ধৈর্য সবর, এত উচ্চ মানের ধৈর্য সবর, দ্বিতীয় কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন না। আমাদের মায়েরা তো নিজেদের স্বামীর সঙ্গে একটু 19-20 হয়ে গেলে ডাইরেক্ট মুখের উপরে বলে দেয় তোমার সঙ্গে 20 বছর সংসার করছি, জিন্দেগিতে তুমি আমাকে ভালো রাখলা না। বলে কি বলে না? বলেন না ভাইজান? এই বছরে বাংলাদেশের প্রোগ্রামে গিয়েছিলাম, তো একজন ভাই প্রশ্ন লিখেছে আমার কাছে। প্রশ্ন লিখে বলছে যে ভাই রুহুল আমিন ভাই, আমার স্ত্রীর সঙ্গে যতদিন হয়েছে বিয়ে হওয়া, প্রত্যেক বছরে কমপক্ষে 6 থেকে 7 বার আমাকে বলে যে আমি বলেই তোমার মতো ব্যক্তির সঙ্গে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জীবনে সংসার করতে পারতো না। ভাই এমন মেয়েরা বলে কি বলে না? এটা প্রায় মেয়েদের কমন ডায়লগ, কোনো বিবাহিত মেয়েদের, যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না জিন্দগিতে তোমার ভাত খেত না। আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করে বলছে যে রুহুল আমিন ভাই, মাঝে মধ্যে ঝামেলা হলেই কথা বলে দেয়, এখন এই বউকে কি তালাক দেওয়া যাবে? কত কষ্টে আছে দেখেছেন বেচারা, বলছে মাঝে মধ্যে এই কথা বলে, তো এই বউকে এখন কি তালাক দেওয়া যাবে? আমি বলছি তালাক দেওয়ার আগে আপনি অন্য কিছু ট্রাই করেন। যখনই আপনার স্ত্রী এই কথা বলবে যে আমি বলে সংসার করে গেলাম, অন্য মেয়ে হলে পারবে না বা পারতো না, বউ যখন এই কথা বলবে কানে কানে গিয়ে বলে দিবে যে একটা চান্স নিয়ে দেখবো নাকি। আর বুঝেন নাই? এই কথা বললে বলবে আরেকটা চান্স নিয়ে দেখি, তাহলে তোমাকে তালাক দিলে বাপের বাড়ি চলে যাবে। তুমি তো বুঝতে পারবে না যে দ্বিতীয় যে বউটা আসছে ও আসলে সংসার করতে পারছে কি পারছে না, তো তুমি থাকবে পাশের ঘরে, আর মাসনা যেটা হবে মানে দ্বিতীয় স্ত্রী পাশের ঘরে থাকবে, দেখো আমার সঙ্গে সংসার করতে পারছে কি পারছে না, একটা চান্স দিয়ে দেখো একবার। এই তাবিজটা ব্যবহার করবেন জিন্দেগিতে, আপনার স্ত্রী আর আপনাকে এই কথাটা শোনাবে না। তো যাই হোক, আসিয়া রাদিয়াল্লাহু আনহার এত ধৈর্য সবর, ফেরাউনের মতো ব্যক্তির সঙ্গে সংসার করছে, চিন্তা করেছেন? ফেরাউনের মতো ব্যক্তির সঙ্গে। মায়েদেরকে বলি, আপনার স্বামী একটু 19-20 করলে আপনি অনেক রাগান্বিত হয়ে যায়। আপনার স্বামী কি ফেরাউনের চাইতেও খারাপ? ফেরাউনের চাইতেও খারাপ? প্রতিদিন 100 করে বেত্রায় হাত মারে? তা তো মারে না। জানি আপনার স্বামী অনেক অত্যাচার করে, ফিজিক্যালি মানসিক দিক থেকে অনেক টর্চার করে, বাজে ভাষায় কথা বলে। তবে এই দুনিয়াতে মাত্র 20-25 বছরের স্বামীর সংসার আপনি করবেন যদি আসের মতো ধৈর্য সবর ধারণ করেন, ইনশাআল্লাহ আসের মতো জান্নাতে আপনার জন্য ঘর রেডি আছে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? 20টা বছর যদি কেউ কষ্ট করে যে জান্নাতে চিরন্তন একটা ঘর পেয়ে যায়, ভাই কে কাজ করবে না? আপনি শুধুমাত্র একটা চাকরি পাওয়ার জন্য 20 বছর ধরে পড়াশোনা করছেন, 10 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা, কত স্ট্রাগল, কত কি করছেন কেন? আর চাকরি পাওয়ার জন্য। আর চাকরি পাচ্ছেন 30 বছরে, মৃত্যুবরণ করবেন 50 বছরে, মানে 20 বছর চাকরি থেকে উপার্জন করবেন, এই জন্য 30 বছর পরিশ্রম করছেন, শ্রম দিচ্ছেন। তো দুনিয়াতে 20 বছর কষ্ট সবর ধৈর্য ধারণ করা যায় না? যদি যায় অবশ্যই আপনি জান্নাতে ঘর পাবেন। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। 2, আরেকজন ব্যক্তির নাম কি বলছি, কি বললাম? খাদিজাতুল কুবরা। ইনি আল্লাহ নবীর প্রথম স্ত্রী। সেই বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, একদিন আমি ঘরে বসে আছি, হঠাৎ করে ফেরেশতা জিবরিল আমার ঘরে চলে এসেছে, এসে আমাকে সালাম দিয়ে বলছে যে আপনি আপনার স্ত্রী খাদিজাকে বলেন আল্লাহ আসমান থেকে খাদিজার জন্য সালাম পাঠিয়েছে। আর এটাও জানিয়ে দেন খাদিজার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে এত চমৎকার
ঘর নির্মাণ করেছে যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়। বলেন আপনার স্ত্রী ওই যে আসছে, হাতে খাবারের পাত্র আছে, তাকে জানিয়ে দেন। তার মানে দ্বিতীয় আরেকজন নাম পেলাম, নাম কি নাম পেলাম? খাদিজাতুল কুবরা। তাকেও দুনিয়াতে জান্নাতে ঘর শীর্ষ সংবাদ দেওয়া হয়েছে। 3 ওমর বিন খাত্তাব, সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। ওমর বিন খাত্তাব বসে আছে, নবী মিরাজ থেকে ফিরে এসে বলছেন, উমর জান্নাতে তোমার ঘর দেখে আসলাম, তোমার ঘর এত চমৎকার, বারবার মন চাচ্ছিল তোমার ঘরের মধ্যে প্রবেশ করি, কিন্তু যখন ফিরেছে জিবরিল বলল যে এটা আপনার উম্মতে উমারের ঘর, আমি তখন পা দিই নাই, কারণ আমি চাইলাম আমার উমার যখন জান্নাতে প্রবেশ করবে প্রথম পা যেন ওমর বিন খাত্তাবের পরে, এই জন্য ফিরে এসেছি। চাচা বলেন তো কয়জনের নাম বললাম এবার? মনে থাকবে ইনশাআল্লাহ। গোটা আলোচনা যদি ভুলে যান 3 জনের নাম মুখস্থ করে চলে যান যারা জান্নাতে ঘর পেয়ে গেছে। 1 খাদিজা, 2 আসিয়া, 3 ওমর বিন খাত্তাব। 3 জন জান্নাতে ঘর পেয়ে গেছে। এখন বলেন আমাদের জান্নাতে ঘর দরকার আছে না নাই? কে কে জান্নাতে ঘর চান একবার হাত তোলেন। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমি 5খানা আমলের কথা বলবো। কয়টা? রাতে অনেক লম্বা করব না, আমি রাতে 11টা পরে কখনো আলোচনা করি না, এটা আপনাদের অবগতিতে আছে। আমি আলোচনা দেওয়ার আগে আমি টাইমটাকে ফাইনাল করে দিই যে 11টার পরে যেন আমার স্টেজে না থাকতে হয়, সে প্রস্তুতি নিয়ে প্রোগ্রাম সেট করবেন। তো যাই হোক, তারপরেও 5খানা আমলের কথা বলবো যে 5টা আমল করলে আপনিও ওমর বিন খাত্তাবের মতো, আসিয়ার মতো জান্নাতে ঘর ইনশাআল্লাহ পেয়ে যাবেন। 1 সহিহ বুখারী হাদিস নাম্বার 450, আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেবো। চাচা বলেন তো কি আমল করতে হবে? আরো জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? টাকা লাগে যে মসজিদ নির্মাণ করতে? আপনাকে যদি বলা হয় মসজিদের 4 লক্ষ টাকা লাগবে ছাদ ঢালাই করতে, আপনার বাড়িতে গেলে আপনি 50 টাকা বের করে দেন, এমন মানুষ আছে না নাই? হ্যাঁ, আর ও জানে যে 4 লাখ টাকা লাগবে, এখন মসজিদের জন্য গিয়েছে, ও মাত্র 50 টাকা বের করে দিয়েছে। পরের বছর যদি যায় আবার ভাই কয়েকদিন আগে দিলাম যে 1 বছর পার হয়ে গেছে, আছে না নাই? আপনি জান্নাতে ঘর পেয়ে যাবেন অত সহজে। আল্লাহ বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয় বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর প্রস্তুত করে রাখবেন, মানে ঘর পাবেন। সুনান ইবনে মাজাহ 798 নম্বর হাদিস, আল্লাহ বলছেন কেউ যদি মসজিদ মানে আপনাকে 3 তলা বিল্ডিং দিয়ে করতে হবে এমনটা নয়, মসজিদ মানে আপনার টাচ দিয়ে করতে হবে এমনটা নয়। আল্লাহ নবীর জামানাতে টাচ দিয়ে এত বড় মসজিদ ছিল না। নবীর জামানায় মসজিদ মানে ধুধু মরুভূমি, তার সঙ্গে 4-5টা খেজুরের ডাল দিয়ে মসজিদ নির্মাণ করে দেওয়া। আজকেও যদি আপনি ভাঙা টিনের বেড়া দিয়ে একটা মসজিদ যদি তৈরি করে দেন, ইনশাআল্লাহ জেনে রাখেন জান্নাতে আপনি ঘর পাবেন। নবী বলছেন কেউ যদি দুনিয়াতে পায়রার ঢোপের সমান, টিমের সমানও মসজিদ তৈরি করে দেয়, জান্নাতে ঘর পাবে। কিসের সমান বলেন তো চাচা? পায়রার ঢোপের সমান, পায়রার ডিমের সমান। সো ইবনে মাজাহ সহিহ সনদে হাদিস মজুদ আছে, মানে পায়রার ডিমের সমান। এখন বলেন তো পায়রার ডিমের সমান মসজিদ তৈরি হয়? ইমাম হাজার আসকালানী ফাতুল বারী আলা সহিহ বুখারী 450 নম্বর হাদিসের ব্যাখ্যাতে লিখছেন যে এর উদ্দেশ্য হাকিকাত কি, যে পায়রার ঢোপ বা ডিমের সমান মসজিদ তো তৈরি করা সম্ভব নয়। তাহলে কিভাবে এই হাদিসের অর্থ নেব? ইমাম হাজার আসকালানী বলছেন এর উদ্দেশ্য এটাই, একজন মানুষ যদি দুনিয়াতে একজন মানুষের জন্য মসজিদ তৈরি করে দেয়, সালাতের ব্যবস্থা করে দেয়, তার জন্য বাইতুল ফিল জান্নাহ, তাকে জান্নাতে ঘর দেওয়া হবে। কয়জন ব্যক্তির জন্য নামাজ? কয়জন ব্যক্তির? একজন ব্যক্তি নামাজ পড়তে পারে এতটুক জায়গাতে যদি মসজিদ কায়েম করতে পারে, জান্নাতে ঘর পাবেন। এখন আপনি বলেন তো কিভাবে এটা করা যায়? একজন মানুষের নামাজ পড়ার জন্য কি মসজিদ তৈরি করা যায়? কীভাবে তৈরি করে দেবেন? এভাবে তৈরি করে দেবেন লম্বা। আমি যখন বাংলাদেশে অনেক প্রথম গিয়েছিলাম, তো বাংলাদেশের ট্র্যাডিশনটা খুব বেশি আছে। আর তাকওয়া মসজিদ আমাদের ইন্ডিয়াতে খুব ফেমাস, যে মসজিদ আহলে হাদিসরা মসজিদ তৈরি করেছিল, কিছু বেদাতিরা আগুন দিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিল 2016-র দিকে। গোটা সোশ্যাল মিডিয়াতে সেই সময় গরম ছিল বাংলাদেশের তাকওয়া মসজিদ নিয়ে। তো মসজিদ যখন আমি একটা হালাকার জন্য গিয়েছিলাম, মসজিদের বাইরে লেখা আছে যে 52,650 টাকা। আমি বুঝতে পারিনি, বলে লেখা আছে এক মুসল্লা 52,650 টাকা। আমি তখন মসজিদ কর্তৃপক্ষ যিনি ছিলেন আব্দুল সবুর ভাই, ওনাকে প্রশ্ন করলাম যে ভাইজান এই যে এক মুসল্লা এত টাকা লেখা আছে, এক মানে মুসল্লা বলতে কি বোঝাচ্ছেন? উনি তখন বলছেন যে ভাইজান আমরা ইঞ্জিনিয়ারকে ডেকে এনেছি, ডেকে আনার পরে বলেছি একজন মুসল্লি, একজন ব্যক্তির নামাজ পড়তে হলে কতটুক জায়গা লাগে, মানে এক জায় নামাজ। তো একটা জায় নামাজ কতটুকু হয়? 2 ফিট বাই 4 ফিট, মানে একজন মানুষ নামাজ পড়ার জন্য যথেষ্ট। তো ইঞ্জিনিয়ারকে বলেছি 2 ফিট বাই 4 ফিট
এই যে মসজিদ তৈরি করতে গেলে স্কোয়ার ফিট হিসাবে খরচ কত পড়বে ভাই বলেন তো? ইঞ্জিনিয়াররা বলতে পারবে কি পারবে না? একদম সিমেন্ট, ইট, বালি, পাথর, রং, মিস্ত্রি যা আছে ইন টোটাল হিসাব বের করে দেখছে যে 52,250 বা 53,000 বা 50,000 বা 60,000। এই জন্য আমরা দিয়ে দিয়েছি, যারা চাই 1 মুসাল্লা কিনবে, যারা চাই 2 মুসাল্লা কিনবে, মানে মসজিদকে দান করে দেবে। অন্ততপক্ষে সে বলতে পারবে যে আমি 2 মুসাল্লা কিনেছি, মানে এই মসজিদে 2 জন ব্যক্তি নামাজ পড়তে পারে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, এই ব্যবস্থা করে দিয়েছি। ইমাম জার আসকালানী ফাতুল বাড়ির মধ্যে এইভাবে আলোচনা করছেন, যে ব্যক্তি একজন ব্যক্তির নামাজের জন্য যথেষ্ট জায়গা দিতে পারে, মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য ঘর দেওয়া হবে। ভাই আপনি পারবেন? এলাকাতে মসজিদ আছে? চাচা যদি মসজিদ থাকে, মিস্ত্রির কাছে চলে যাবেন, গিয়ে বলবেন যে 2 ফিট বাই 4 ফিট মসজিদ তৈরি করতে ইট, সিমেন্ট, বালি, রং, মিস্ত্রি সব কিছু কত টাকা খরচ হবে জিজ্ঞেস করে দেবেন, আপনাকে বাজেট দিয়ে দিবে। নিয়াত আজকে করেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত হলেও সে টাকা মসজিদ আপনি দান করবেন, অন্তত জান্নাতে ঘর পাওয়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? বাঙালি মুসলিম তো আমরা, টাকার কথা শুনলে মুখ কালো হয়ে যায়। আরে টাকা দিয়ে জান্নাত নিতে হবে, মানে আগে ভয় পেয়ে যায়। আমল নাম্বার 2, সুনান তিরমিজি, হাদিস নাম্বার 415। আল্লাহ নবী বলছেন, কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, ফরজ নামাজ কত? 17 রাকাত। এই 17 রাকাত ফরজ নামাজ কায়েম করার পরে যে 12 রাকাত অতিরিক্ত সুন্নাত নামাজ পড়বে, বাইতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাতে ঘর আছে। কত রাকাত চাচা? মায়েরা, প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজকে হেফাজত করতে হবে। কোন সময়? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, ফজরের আগে 2। চাচা মসজিদে ঢুকে পড়েছেন, সুন্নাত নামাজ পড়া হয়নি, গিয়ে দেখছেন জামাত চলছে, এখন কি করবেন? সুন্নাতে দাঁড়িয়ে যাবেন না জামাতে সামিল হবেন? জামাতে সামিল হয়ে যাবেন। সালাম ইমাম সাহেব ফিরিয়ে দিবেন, তারপরে চট করে দোয়া জিকিরটাকে করেই আপনি বাকি 2 রাকাত সুন্নাত এই নামাজটাকে পড়ে নেবেন। এই 12 রাকাত টোটাল কেউ যদি সুন্নাতকে যদি হেফাজত করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। পারবো তো ইনশাআল্লাহ? ফরজ নামাজে পড়ি না সুন্নাত? ফরজ নামাজ পড়ি আমরা, ফরজ নামাজই তো নেই, তো সুন্নাত পড়বেন আপনারা। মায়েদের উদ্দেশ্যে এই হাদিস আপনার স্বামীকে বলে দিবেন যে হুজুর এসে বলে গেছেন, একদম সহি তিরমিজির হাদিস, 415 নম্বর হাদিস, 12 রাকাত সুন্নাত নামাজ পড়লে জান্নাতে ঘর পাওয়া যায়। তো শোনো, তোমার সঙ্গে তো 20-30 বছর সংসার করছি, তোমার ঘরে আছি, মেনে নিলাম, কিন্তু জান্নাত আমার একটা ঘর দরকার। আগামীকাল যখন দুপুরের খাবার দেবো 15 মিনিট লেট হবে। কেন? মায়েরা, মেয়েরা বিশেষ করে সুন্নাত নামাজে খুবই গাফেল, কোনো রকম ফরজ নামাজ পড়েই তারা সঙ্গে সঙ্গে সংসারে কাজে চলে যাচ্ছে। অন্তপক্ষে এটা জানা দরকার, 12 রাকাত সুন্নাত নামাজ পড়লে আপনি জান্নাতে ঘর পাবেন, দুনিয়ার এই ঘরের চেয়ে অনেক মূল্যবান। 3, সুনান দারিমি, হাদিস নাম্বার 438, শেখ শোয়েব আরনাউত সনদের মধ্যে দুর্বলতা বলেছেন, তো শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামে হাদিস নাম্বার 2740-এ তিনি সহি বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে। কোন সূরা চাচা? আরো জোরে, কোন সূরা? সূরা ইখলাস কোনটা বলেন তো? জানা আছে তো? আমরা বাঙালি অনেকে ভাবি যে সূরা ইখলাস এটা আবার কি চিজ হে, সূরা ইখলাস তো মুখস্থ নাই। হুজুর আমরা তো হাফেজ লাইনে পড়িনি, তাই ইখলাস সূরা মুখস্থ নাই। চাচা সূরা ইখলাস মুখস্থ আছে, নাম জানেন না, কোনটা বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই নেই। যে সূরাতুল ইখলাসের 4টি আয়াত ছোট ছোট কেউ যদি প্রতিদিন 10 বার পাঠ করে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর দিয়ে দেওয়া হবে। মায়েরা প্রশ্ন, হুজুর ঋতুস্রাব অবস্থায় আছে, মেন্স পিরিয়ড হাইজ অবস্থায় আছে, এই সময় সূরা ইখলাস কি পাঠ করতে পারবেন? জি পারবেন। হাইজ অবস্থায় যদি থাকেন, গোসল ফরজ অবস্থায় যদি থাকেন, যদি ব্রেনে মুখস্থ কোনো কোরআন মাজিদ থাকে পড়তে পারবেন। ঋতুস্রাব অবস্থায় বা গোসল ফরজ অবস্থায় কোরআন মাজিদকে টাচ করা, স্পর্শ করা হারাম। কি করা হারাম? টাচ করা, স্পর্শ করা হারাম। ওই সময় নামাজ পড়া হারাম, ওই সময় রোজা রাখা হারাম, ওই সময় হজ বা উমরা তাওয়াফ করা হারাম, সাই করা হারাম, এগুলো হারাম। কিন্তু যদি আপনি গোসল ফরজ অবস্থায় আছেন,
বা হাইস্ট মেন্স পিরিয়ড অবস্থায় আছেন, ওই সময় স্মৃতিতে মুখস্থ আছে, মেমোরিজড আছে এমন কোনো কোরআনের আয়াত, দোয়া, জিকির, আজকার, তসবিহ, তাহালিল, তওবা, ইস্তেগফার সবগুলো পাঠ করতে পারবেন। কথা কি বুঝতে পারলেন আমার? এমনকি যদি দূরে কোনো জায়গাতে আরবি কোনো কোরআনের আয়াত লেখা আছে, ঋতুস্রাব অবস্থায় আছেন, দেখে দেখে চোখ বুলিয়ে পড়তে পারবেন কি পারবেন না? সেই সময়টা পড়তে পারবেন কি পারবেন না? কাজ করতে পারবেন না। তাই কন্টিনিউয়াসলি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করতে হবে। আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য ঘর দেওয়া হবে। কয়টা আমলে কথা বললাম? কয়টা? 3টি। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 70106 আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কোন ব্যক্তি যখন কাতারে দাঁড়াবে, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে, মাঝখানে ফাঁকা বন্ধ রাখবে। যদি কেউ মাঝখানে ফাঁকা বন্ধ রেখে একদম সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়ায়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর দিয়ে দেওয়া হবে। কি আমল কেউ বলেন তো এটা? যখন জামাতে সালাত আদায় করবেন, চাচা আপনি বয়স্ক মুরব্বী মানুষ, আমি আপনার জানি হাঁটুর বয়সের, মানে আপনার যা বয়স তার অর্ধেক বয়স আমার। আপনার যদি পায়ের সঙ্গে পা যদি লাগিয়ে দিই, আপনি সঙ্গে সঙ্গে বিয়াদবের বাচ্চা, বিয়াদব, তোর বাপের চেয়ে তুমি বড়, তুই জানিস ভাই, বলে কি বলে না? আর আপনার যদি শ্বশুর আপনার পাশে, মানে জামাই শ্বশুর যদি দাঁড়িয়েছে, জামাই শ্বশুর তো ছন্দ দাঁড়ায় না, একদম এত লজ্জা, মানে শ্বশুরকে দেখছে সামনের কাতারে, ওইখানে দাঁড়াবে না, পিছনের কাতারে চলে এসেছে। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি জামাই, আর আবু বকর কে? শ্বশুর। শ্বশুর ছিল না ভাইজান? আল্লাহ নবী বলছেন কেউ যদি কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ায়, এটা বিয়াদবি নয়, এটা কি? এটা সুন্নাহ। দায়িত্ব করে মুয়াজ্জিন যখন ইকামত দিয়ে দিবে, চট করে একা দাঁড়িয়েই কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে লাইনটাকে সোজা করে দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে যদি আপনি সালাত আদায় করতে পারেন, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। 5 সুনান তিরমিজি হাদিস নাম্বার 1021। এই হাদিসটা খুব বেদনাদায়ক, কষ্টদায়ক, তাকদীরের সঙ্গে এবং ইখলাসের সঙ্গে যুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন মালিকুল মউত, আপনার ভাষায় আজরাইল ফেরেশতা, কোন ফেরেশতা? কোন ফেরেশতা? আজরাইল ফেরেশতাকে ডেকে বলছেন যে আজরাইল, মালিকুল মউত, তুমি কি আজকে অমুক গ্রামের অমুক নারীর, অমুক বাবা মার ছোট্ট কলিজার টুকরা সন্তানকে আজকে মৃত্যু দিয়েছ? মালিকুল মউত জবাব দিয়ে বলছে, হ্যাঁ আল্লাহ, আজকে ওই মেয়েটার কলিজার টুকরা সন্তানকে আমি রুহটাকে কবজ করে নিয়ে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে আবার জিজ্ঞাসা করছে, সত্যিই কি তুমি তাদের কলিজার টুকরা সন্তানকে আজকে মৃত্যু দিয়েছ? মালিকুল মউত বলছে, জি আল্লাহ, আমি দিয়েছি, তাদের রুহটাকে ছিনিয়ে এনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মউতকে বলছে, মালিকুল মউত, যেই সময় তাদের ছোট্ট সোনামণিকে রুহটাকে নিয়ে চলে আসো, সেই সময় তাদের বাবা মা কি বলেছিল? মালিকুল মউত তখন জবাব দিয়ে বলছে, আল্লাহ, ওই বাবা মা তখন যখন তার সন্তানের মৃত্যু দেখছে যে মারা গেছে, সেই সময়তে জবান দিয়ে তখন বলেছিলেন আলহামদুলিল্লাহ, এরপরে বলেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা শুনে তিনি এতই খুশি হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি তাকে জানিয়ে দাও, ওই বাবা মাকে জানিয়ে দাও, যারা এই বিপদের মুহূর্তেও আমার প্রশংসা জ্ঞাপন করে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আমি আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করে রাখলাম। এই হাদিসটা আপনি বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন? আল্লাহ জানাচ্ছেন যে সেই ঘরের নাম আমি রেখে দিলাম বাইতুল হামদ, প্রশংসিত এক ঘর। মানে একটা মা 10 মাস কষ্ট করে সন্তানকে গর্ভে রেখেছে, 10 মাস। আর এই গর্ভে বা সন্তান যখন পেটে থাকে, এটা কত যন্ত্রণা, কত ব্যথা, এটা কোনো পুরুষ কখনো অনুধাবন করতে পারবে না। যেই দিনই বেবি কনসেপ্ট করে যায়, সেই দিনে যতটা ব্যথা শুরু হয়, তার পরের দিন আরও বেশি, তারপরের দিন আরও বেশি, 1-2টা দিন নয়, 10 মাস এত কষ্ট। বাচ্চা প্রসব হয়েছে, 3 মাস দুগ্ধ পান করিয়েছে, তারপরে আল্লাহ সন্তানকে মৃত্যু দিয়ে দিয়েছে। ওই সময় মেয়েটা, তার বাবা মা যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা জ্ঞাপন করছি, আমি এত কষ্ট করে সন্তানকে প্রতিপালন করলাম, বড় করলাম, এত কষ্ট করে দুনিয়াতে এনেছি, আল্লাহ তুমি মৃত্যু দিয়েছো, তোমার প্রতি কোনো অভিযোগ নেই, তোমার সিদ্ধান্ত আমি খুশি, ভেতরে ফেটে যাচ্ছে, তারপরে জবান থেকে যদি আলহামদুলিল্লাহ এই শব্দটা বেরিয়ে আসে, ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ যদি শুকরিয়া আদায় করতে পারেন, এটা শুধু মুখ দিয়ে বলা নয়, জবান থেকে অটোমেটিক
যদি বেরিয়ে চলে আসে তাকদিরের প্রতি ভরসা করে যে তুমি আমার তাকদিরে ভাগ্যে যা রেখেছো আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, যে জবান থেকে বেরিয়ে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই বান্দার জন্য, ওই ব্যক্তির জন্য জান্নাতে আমি আল্লাহ একটা ঘর দিয়ে দেব। আমাদের মায়েরা কি করে, আমরা তো মুর্শিদাবাদের মানুষ, মুর্শিদাবাদের মানুষ মানে রাজমিস্ত্রি এক্সপার্ট। গোটা ভারতবর্ষের নাম যশ আছে আমাদের, আছে না ভাইজান? কেন জানেন? এই মুর্শিদাবাদ হচ্ছে মুসলিমদের রাজধানী। যখন ভারতবর্ষে মুসলমানরা একটা দুইটা দিন নয় 800 বছর শাসন করেছে। কত বছর? 800 বছর। আর এই মুর্শিদাবাদ হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লালকেল্লা, কুতুব মিনার পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে মুসলিমদের ছোঁয়া আছে না নাই? মুর্শিদাবাদ হচ্ছে গোটা ভারতবর্ষকে পরিচালনা করার মূল মার্কাজ ছিল। তো আমাদের বাপদাদারা মূলত ছিল রাজা বাদশাহ। তো তারা তো রাজা বাদশাহ ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে সব কিছু শেষ হয়ে গেছে। তো আমরা রাজমিস্ত্রি হয়েছি এই জন্য, কারণ আমরা রাজার বাচ্চা ছিলাম। কি ছিলাম? রাজমিস্ত্রি মানে রাজাদের যারা বাড়ি নির্মাণ করে, পাকা বাড়ি, যাত্রার হতো না, হতো নাকি? তো ভাই আমাদের বাপদাদাদের পাকা বাড়ি ছিল বলেই আমরা এই বিষয়ে ভালো জ্ঞান অর্জন করেছি। আর এই জন্য আমাদের মুর্শিদাবাদের রাজমিস্ত্রি মানে মানে গোটা ভারতবর্ষ বিখ্যাত। কিন্তু দেখেন বাপদাদারা ছিল রাজা বাদশাহ, আর আপনি এখন রাজমিস্ত্রি কুলি কামারি করছেন, আছে না নাই? ওদেরকে টুকটুকি চালিয়ে বেড়াচ্ছেন, আছে না ভাইজান? এর পেছনে অনেকগুলো কারণ আছে। আমার একটা ইউটিউব থেকে আলোচনা শুনে নেবেন যে মুসলিমদের, ভারতে মুসলিমদের অধপতনের কারণ। ভারতবর্ষে মুসলমানরা একটা সময় রাজা ছিল, আজকে তারা একদম নিম্ন লেভেলের। এত নিম্ন লেভেলের কেন? এর কারণ আপনি পেয়ে যাবেন। টোটাল কয়টা আমলের কথা বলেছি? কয়টা বললাম? 5টা। আর একটা দিয়ে দিই, সুনান তিরমিজি হাদিস 478। আল্লাহ নবী বলছেন কেউ যদি ফরজের নামাজ পড়েছে, চাচা ফরজের নামাজ মানে ফজর নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে ওই জায়গাতেই বসে আছেন মুসল্লাতে, অনর্থক কোনো কথা বলেননি, কোরআন মাজিদ জিকির আজকার তসবিহ তাহলিল করতে 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 সূর্য উঠে গেছে, একটু হিলে গেছে, লাল লালিমা শুরু হয়ে গেছে, ওই সময় কেউ যদি 4 রাকাত ইশরাকের সালাত, 4টের সালাত আদায় করে, আল্লাহ নবী বলছেন যে বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে আমি আল্লাহ ঘর দিয়ে দেবো। কি দেবে কথা বলেন? কি নামাজ পড়তে হবে? 4টের সালাত মানে ফজরের সালাত আদায় করার পরে, অনর্থক কোনো কথা নয়। মসজিদ থেকে সরাসরি বেরিয়েছে চায়ের দোকানে এসে বলছেন যে হ্যাবলা 350 জর্দাতে পান লাগা, এরকম নয়। চায়ের দোকান গরম করে দেবেন এমনটা নয়। মানে মসজিদে ওখানে বসে আছেন, দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল করেছেন, সূর্যটা উঠে পড়েছে, সঙ্গে 4 রাকাত সালাত আদায় করে মসজিদ থেকে বেরিয়ে আসছেন, যদি এই আমল যদি আপনার আমল নামায় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ব্যক্তিকে জান্নাতে ঘর দেওয়া হবে। কয়টা আমল বললাম? কয়টা? 6টা। আচ্ছা একজন চট করে দাঁড়িয়ে বলেন তো এবার কি কি বললাম বলেন। আমি আগেই বলেছি আমার আলোচনাতে প্রশ্ন থাকবে, মানে আপনি আলোচনা শুনে সব ভুলে গিয়ে চলে যাবেন এরকম যেন না হয়। অন্তত যে পয়েন্টগুলো বলছে পয়েন্টটা মনে থাকলে আজকে যে ঘন্টাব্যাপী আলোচনা করলাম সার নির্যাস, এই 6টা পয়েন্ট নিয়ে গেলেই আপনি আজকের আলোচনা থেকে সফল। অনেক জায়গাতে দেখেছি বক্তা 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে বক্তব্য দিচ্ছে, গিয়ে প্রশ্ন করছি ভাইজান আমার পূর্বের বক্তা 2 ঘন্টা ধরে যে বক্তব্য শুনলেন, বলেন তো কি শিখেছেন? বলছে বক্তব্য তো হেভি হয়েছে, দারুণ হয়েছে। আরে দারুণ হয়েছে বুঝলাম, তো কি শিখেছেন একটা বলেন তো। বলছে কি যে বললো, চুলকাচ্ছে। এমন আছে না নাই কথা বলেন? মানে মাগরিব থেকে ফজর চলছে, আলোচনা তুমুল চলছে, কিন্তু কি যে শিখলাম কাল 5টা সব ভুলে যায়, আছে না ভাইজান? আছে। কেন? কারণ আমরা নিজেদের উপরে জুলুম করছি, চরম পরিমাণে জুলুম করছি। গোটা বিশ্ব জগতে যতগুলো ইউনিভার্সিটি আছে, স্কুল কলেজ আছে, যেগুলো সাইকোলজিস্ট মনোবিজ্ঞানে যারা আছে, যদি ততদূর যেতে না পারেন, এখন মানুষের চোখে মুখে ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার যুগ আছে কথা বলেন। এখন তো গোটা পৃথিবীটাই আমাদের হাতের মুঠে চলে এসেছে না। এখন টুক করে যদি আপনি ওই ChatGPT খোলেন, প্রশ্ন যদি করেন, ডাইরেক্ট অ্যান্সার করে কি করে না? করছে না ভাইজান? তাই আপনি আমার আলোচনা এখন মানে এখন ডাইরেক্ট বসে এখানে আপনি কনফার্ম করতে পারবেন যে হুজুর ঠিক বললো না ভুল বললো। প্রত্যেক বিশেষজ্ঞ সাইকোলজিস্ট মনোবিজ্ঞানের একমত, একজন মানুষ সর্বাধিক তাদের কনসেন্ট্রেট, তাদের দৃষ্টি, শ্রবণ শক্তি, অ্যাটেনশন এটা রাখতে পারবে 35 থেকে 40 মিনিট। কত মিনিট? একজন ছাত্র শিক্ষকের সঙ্গে কানেকশন কতক্ষণ থাকে? কতক্ষণ? 35 থেকে 40 মিনিট, এর বেশি সে ধরে রাখতে পারবে না। এরপর পরে যদি আপনি আবার বেশি কথা বলেন, ও আগে যেগুলো শুনেছে সব ভুলে যাবে। 35 থেকে 40 মিনিটের বেশি ও ধরে রাখতে পারবে না। তাই গোটা বিশ্বের জগতে যত ইউনিভার্সিটি কলেজ আছে, বলো
ক্লাস কতক্ষণ ধরে নেয় তারা? কতক্ষণ চলে? দেবেন 35 থেকে 40 মিনিট ধরে চলে না? কেন? তারা জানে যে এর চাইতে ছাত্র যদি অতিরিক্ত আমি দিয়ে দিই ও নিতে পারবে না, ওটা ক্যাচ করতে পারবে না। আমি পেছনে যা বলে গেছি আপনি ভুলতে থাকবেন আর সামনে কথাগুলোকে ধারণ করবেন। আর একটা শ্রোতার সঙ্গে একজন মানে টিচার শিক্ষকের যখন কথোপকথন চলছে টোটালি 90 সেকেন্ডের বেশি কানেকশন থাকবে না। কত সেকেন্ড বুঝতে পারলেন? মানে 90 সেকেন্ড। মানে আপনি আমার সঙ্গে আজকে বক্তব্য শুনছেন, এই যে শুনতে শুনতে 90 সেকেন্ড পর্যন্ত আপনার সঙ্গে আমার কানেকশন আছে। হঠাৎ করে দেবে মনটা কোন দিকে চলে গেছে, কোথাও চলে গেছেন, ব্যবসা করতে শুরু করে দিয়েছেন, আমাদেরকে তাকিয়ে আছেন আপনি, কিন্তু কানে কিন্তু কথা ঢুকছে কিন্তু কি ঢুকছে এটা আর বুঝতে পারবেন না। কেন? 90 সেকেন্ডের বেশি কানেকশন থাকবে না। এই জন্য মাঝে প্রশ্ন করে দিই, এই জন্য যেন আপনার শুধু মন এইখানে যেন প্রেজেন্ট থাকে। বলেন তো কয়টা আমলের কথা বলেছি চাচা? কে একজন বলতে পারবেন? তুমি পারবে? দাঁড়াও, শুধু আমল, বক্তব্য দিতে হবে না আবার, মানে শুধু আমলগুলো বললেই হবে। 1, মসজিদ নির্মাণ করা, মাশাআল্লাহ। 2, 12 রাকাত সুন্নাত নামাজ পড়া। কোন সময়? জোহরের আগে 4। মায়েরা, জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত মিস করা যাবে না। রান্না 15 মিনিট লেট হোক সমস্যা নেই। মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, টোটাল 12 রাকাত নামাজ। 3, চাস্তের সালাত। কোন সালাতটাকে বলা হয়? ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করার পরে তারপরে 4 রাকাত নামাজ পড়বেন, জান্নাতে ঘর। 3, 4, যে কোনো দুঃসংবাদ যখন এসেছে, যে কোনো লস লেগেছে, লাখ টাকা লস লেগে গেছে, সন্তান মারা গেছে, মানে বিপদের সময় সবর করা, ধৈর্য ধারণ করা। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম। আল্লাহ তুমি আমাকে যে অবস্থা রেখেছো আমি তাতেই খুশি, আমার অভিযোগ নেই তোমার প্রতি। 5, সূরাতুল ইখলাস কতবার? 10 বার। প্রশ্ন, হুজুর রাস্তায় চলছি পড়তে পারবো? জি পারবেন। রান্না করছি পড়তে পারবো? পারবেন। সবজি কাটছি পড়তে পারবো? পারবেন। বাজারে হেঁটে হেঁটে যাচ্ছেন পড়তে পারবেন? পারবেন। কোন সময় পড়বেন? যে কোনো সময়, সময় নির্দিষ্ট নয়। 24 ঘন্টা, আজকে ফজর থেকে কালকে মাগরিব পর্যন্ত, সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত 24 ঘন্টায় যে কোনো সময় 10 বার পড়লেই হবে। অনেকে ভাবছে হুজুর আপনি বলতে বলতে 10 বার পড়ে ফেলেছি, আর মনে মনে স্বপ্ন দেখছে জান্নাতে মনে হয় লিন্টন ঢালাই চলছে এখন, বা ছাদ ডালায় চলছে এরকম। ভাই এটা একদিনই আমল করলে হবে না, মানে একদিন আজকে করে দিলেন ভাবছেন এটা তোমার জানা আছে, মানে করতে শুরু করে দিয়েছেন। বাবা একদিনকার জন্য নয়। সেই বুখারী কিতাবুল ইলমের 46 নম্বর হাদিস, একটা ছোট্ট আমল 1 রাকাত নামাজ হোক, যে আমলটা দীর্ঘস্থায়ী হয়, প্রতিদিন হয়, মানে হসপিটালে ভর্তি আছেন, মানে হঠাৎ করে মনে পড়লো আস্তে পড়া হয় সূরা ইখলাস, আপনি পড়তে শুরু করে দিলেন। বাপকে কবর দিয়ে এসেছেন, মনে পড়ে গেলে আজকে তো আমার সূরা ইখলাস পড়া হয় নাই, আজকে পড়লেন। প্রতিদিন কন্টিনিউয়াসলি 10 বার সূরা ইখলাস পাঠ করলে জান্নাতে ঘর পাবেন। 6, জামাতে যখন সালাত আদায় করবেন কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবেন। যে যুবক ভাইরা দেখাচ্ছে বলছে কালকে স্ত্রীর কাছে গিয়ে, শোনো হুজুর বলেছে নামাজ যখন পড়তে হবে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াতে হবে, আসো লাগাও কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা। মানে তাই বলে এবার স্ত্রীর কাছে গিয়ে কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দেন না, ওর সঙ্গে যদি কাঁধের পায়ের সঙ্গে পা লাগিয়ে যদি সালাত আদায় করেন, আপনার গোসল ফরজ হয়ে যাবে, নামাজ আর হবে না। এই মানে এই আমল এটা জামাত যখন করবেন পুরুষরা পুরুষের সঙ্গে, কথা বুঝতে পারলেন? মেয়ে যখন জামাতের সালাত আদায় করবে, মেয়েরা কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা, মেয়েরা মেয়েদের লাগাবে। তার জন্য ছেলে মেয়ে নামাজ পড়তে শুরু করেছেন আর বলছেন যে আসো পাশে লাগিয়ে দাও, তুমি তোমার বউ হও, সমস্যা নাই। ভাই তারপরে সমস্যা আছে, ছেলেরা প্রথম কাতার উত্তম, মেয়েদের শেষ কাতার উত্তম। সে বুখারীর হাদিস যে মেয়েদের জন্য সবচেয়ে উত্তম কাতার পেছন কাতার, আর পুরুষের জন্য উত্তম কাতার ফার্স্ট কাতার। কথা বুঝতে পারছেন? মেয়েদের পেছন কাতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6টা আমল করার তুমি তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেকে তুমি শিফায়ে কুল্লিয়া দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, এই গ্রামবাসী যারা ইতিপূর্বে মারা গেছে, তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফিরদৌস দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করি না আল্লাহ, তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে তুমি পূর্ণ করে দাও, সকলে পড়ি আমিন। আমরা যারা ঋণগ্রস্ত আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাদের প্রত্যেকের ঋণের গজব
ঋণের আযাব থেকে পরিত্রাণ দান করে, সকলে বলে আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। প্রশ্ন দুটো আছে, আনবেন না? বললাম তো যে খাওয়ার এক্সেস আছে, কাল পর্যন্ত খাবার অতিরিক্ত হয়ে গেছে নাকি, যার প্রয়োজন তারা খেয়ে নেবেন। গাড়ি নেওয়ার সময় কি ব্যাংক থেকে লোন নেওয়া যাবে, মানে কিস্তি ইনস্টলমেন্ট, তাই তো? দুটো পয়েন্ট মনে রাখবেন, গাড়ির লোনে নেওয়া যাবে কি যাবে না। ইসলাম কোনো ভোগ বিলাসিতার জন্য ধার ঋণ নেওয়া এটাকে জায়েজ করেনি। কথা বুঝতে পারলেন? প্রথম পয়েন্ট হচ্ছে এটা যে আপনি ঋণ বা হাওলাত তখনই নিতে পারবেন, কর্জে হাসানা তখনই নিতে পারবেন, সহযোগিতা তখনই নিতে পারবেন যেই সময় আপনার খাওয়া দাওয়াতেও সমস্যা হচ্ছে, এই জন্য নিতে পারবেন। কিন্তু ভোগ বিলাসিতার জন্য 4 চাকা গাড়ি কিনবেন, ফ্রিজ কিনবেন, এসি কিনবেন, মোবাইল কিনবেন, এই জন্য কর্জে হাসানা ইনস্টলমেন্ট বা লোন নেওয়া এটা বৈধ নয়। তবে কেউ যদি নেয়, দুটো শর্ত আছে, এই শর্ত যদি পূরণ করে তবে ইনস্টলমেন্টের লোন নিয়ে কোনো কাজ করতে পারবেন। প্রথম শর্ত কি, ধরেন একটা মোবাইলের দোকানে গিয়েছেন, এটা হচ্ছে মোবাইল, দোকানদার বলছে যে ভাই এই মোবাইলটার নতুন দাম 70,000 টাকা। কত টাকা? 70,000 টাকা। আপনি 20,000 টাকা জমা দেবেন আর 5 মাসের কিস্তি করে দেবো 10,000 টাকা করে, তাহলে 50,000 হয়ে গেল। 70 নগদ নিলেও 70, বাকি নিলেও 70, এবং আপনি 20,000 টাকা জমা দিয়েছেন দোকানে, 5টা ইনস্টলমেন্ট আপনার দিয়েছে 10,000 টাকা করে, 5 মাসে টাকা শোধ করতে হবে। যদি কোনো সময়তে আপনার ইনস্টলমেন্ট ব্রেক করে দেন, মানে দিতে পারেন নাই, কোনো মাসের ব্রেক হয়ে গেছে, যদি কোনো এক্সট্রা কোনো চার্জ না কাটে, এক্সট্রা যদি কোনো ইন্টারেস্ট সুদ রিবা যদি না কাটে, কোনো একটা ইনস্টলমেন্ট ফেল হওয়ার কারণে বলছে আপনি একটা ইনস্টলমেন্ট ফেল করেছেন, একটা কিস্তি ফেল করেছেন, এই জন্য 50 টাকা অতিরিক্ত যদি চার্জ কাটে, তাহলে এই শর্তে কোনো বাকিতে কোনো ইনস্টলমেন্টে কিস্তিতে কোনো কিছু নেওয়া জায়েজ নয়। আর যদি শর্ত এটা দেয়, ভাইজান এই যে মোবাইল 70,000 টাকা দাম, 20,000 টাকা নগদ দেন, 50,000 টাকা বাকি, 6 মাসের মধ্যে শোধ করতে হবে, 6 মাসের মধ্যে শোধ আপনি করে দেবেন, মাঝখানে কোনো ইন্টারেস্ট বা সুদ নেই, এটা যদি হয় যে 6 মাসের মধ্যে শোধ করবেন, কোনো ইন্টারেস্ট অতিরিক্ত ধার্য করা হবে না। যদি একটা কিস্তি ফেল হয়ে যায় তারপরেও আপনার কাছে সে সুদ বা চার্জ কিছু কাটবে না, বরং কোম্পানি যদি এটা বলে যদি আপনি পরপর 3টে কিস্তি ফেল করেন, আপনার মোবাইলটাকে আমি উঠে নিয়ে চলে যাব, তারপরে আপনার সঙ্গে বোঝাপড়া হবে, তাহলে ঠিক আছে। কিন্তু ইন্টারেস্ট যদি ধরে নেয় যাবে না। কথা বুঝতে পারলেন? কেন অনেকে বলতে হুজুর আমি নিয়াত করেছি যে আমি কিস্তিতে নেব, কিস্তি ফেল করব না, কারণ ফেল করে সুদ দিতে হবে, তবে আমি কিন্তু ফেল করব না, ইনশাআল্লাহ ফেল করব না, এই নিয়াতে কি নেওয়া যাবে? তারপরে যাবে না। কেন ভাইজান বলেন তো? কারণ সুদের সঙ্গে চুক্তি করছেন। কি করছেন? মানে আপনি যদি কোনো কারণে ইনস্টলমেন্ট ফেল করে দেন, কিস্তি ফেল করে দেন, তো সুদ দিতে আপনি কি বাধ্য না? তো এখানে কী করলেন? শর্ত করে নিয়েছেন। সুনান তিরমিজির হাদিস, কেউ যদি জেনে বুঝে একটা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ, আপনি একাই সেই পাপ করছেন। এখন কেউ যদি বলে ভাই তো 50,000 টাকা তোকে ধার দিচ্ছি, তুই যদি শোধ করতে না পারিস তোর মায়ের সঙ্গে জেনা করাবো, এখন আপনি বলেন তো করবেন? এই শর্তে রাজি হবেন? হ্যাঁ? তাই যদি ইন্টারেস্ট বিহীন হয়, মানে অনেকগুলো মানে ফিনান্সিয়াল অনেকগুলো পয়েন্ট আছে, শুধু একটা পয়েন্ট বললাম, এই অর্থে জায়েজ, অন্যথায় জায়েজ হবে না। শুকরান। বিয়াদবি মাফ করবেন, আপনি প্রতিদিন কতক্ষণ পড়াশোনা করেন? এটা কোনো নির্দিষ্ট টাইম ঘটা করে বাধা নেই। যখন সফরে থাকি তখন এক ধরনের, যখন বাড়িতে থাকি তখন আর এক ধরনের। তবে আমার যা মনে পড়ে, আমি যখন প্রথম পড়াশোনা বলতে যদি এখন বলি ফ্রি টাইম যখন বাড়িতে থাকি, তো এর মধ্যে থাকি, মানে পড়াশোনার মধ্যে থেকে পড়াশোনাবিহীন হয় পড়ি অথবা বই লেখালেখি করি। আমার প্রায় 22খানা বই এখন অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়াতে। হয় পড়ি অথবা লিখি, এই দুটো ছাড়া তৃতীয় কোনো কাজ নেই। হ্যাঁ, তৃতীয় কাজ আর একটা আছে, মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাথিস্ট নাস্তিকরা যখন অভিযোগ করে সেগুলো জবাব দিই, বা কোনো হিন্দুরা যদি অভিযোগ করে জবাব দিই। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি, যে সোশ্যাল মিডিয়া কোন ফিতনাটা চলছে, ইসলামের প্রতি যদি কোনো অ্যাটাক আসে বা মাযহাবী ভাইরা যদি কোনো অ্যাটাক করে, তা ডিবেট এগুলো বা কোনো রেসপন্স আমি করি। এগুলো মানে 24টা ঘন্টা ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়ে যতটুকু সময় হয় খাওয়া দাওয়া, পরে লেখাপড়া কাজ,
অথবা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থেকে বিভিন্ন ভিডিও রেকর্ড তৈরি করে অমুসলিম এবং যারা ইসলাম বিদ্বেষী তাদের জবাব দেওয়া, এছাড়া আমার কোনো কাজ নেই। কিছু বিজনেস আছে, ব্যবসা আছে, যেখানে আমি নিজে দেখাশোনা করি না, যেন আমার ভাই আছে ওর কাছে কিছু ইনভেস্ট করা আছে, কিছু দিনী ভাই আছে তাদের কাছে কিছু টাকা পয়সা ইনভেস্ট করা আছে, মানে বিজনেস শর্তে যা লাভ হবে আমাকে সে প্রত্যেক মাসে মাসে দিয়ে দেয়, মাসে 2-3 দিন আমি ব্যবসা দেখি, বিজনেস দেখি, এরকম শর্ত। অনেকে ভাবতে পারেন হুজুর তাহলে আপনি সবসময় যদি আই করেন তো টাকা পয়সা ইনকাম করেন কোথা থেকে, তাহলে হুজুর আপনি কি করেন, মানে অনেকের পেছনে হুজুররা কি করে, হুজুর তাহলে কি করে, একটা প্রশ্ন না? একজন প্রশ্ন হচ্ছে, হুজুর আমাদের মসজিদের ইমামের দাড়ি চাছা, নামাজ পড়া যাবে? এখন যে প্রশ্ন করছে মালটা তো দাড়ি চাছা। একজন প্রশ্ন, হুজুর আমাদের মসজিদের ইমাম এখনো বিয়ে করেনি, ওর পিছনে নামাজ পড়া যাবে? মানে ছোট ছেলে 16-17-22 বছর বয়স, বিয়ে করেনি, বলছে এর পেছনে নামাজ পড়া যাবে কি যাবে না? মানে হুজুরদের হাজার রকমের সমস্যা, মানে জনগণ ধরতে চাই। তাই অনেকে প্রশ্ন, হুজুর আপনার ইনকাম কি, আপনি ইনকাম করেন কিভাবে? তাহলে সবসময় যদি পড়াশোনায় করেন, ভাই সবসময় পড়াশোনা করলেও বিজনেস, আমি আগে থেকে ব্যবসা আমার আছে, এখনও ব্যবসা কন্টিনিউ আলহামদুলিল্লাহ 3-4টে ব্যবসা এখনও চলছে। তো 24 ঘন্টা আমি দেখাশোনা করি না, বিভিন্ন আমাদের দিনী ভাই আছে, নিজের আপন ভাই আছে, তারা করে। নিশ্চিত এটা নেবার পরে আবার ঝামেলা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাবতীয় ফিতনা বালা মুসিবত থেকে তুমি পরিত্রাণ দান করো, সকলে পড়িয়া আমিন। ছেড়ে না, আর নাই, শুকরান। বারাকাল্লাহু ফিক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।